নমস্কার সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আধার কার্ড। আধার কার্ড কিন্তু সবার কাছে আছে। সবাই বাচ্চা থেকে বুড়ো সবার কাছে কিন্তু আধার কার্ড আছে, এবং আধার কার্ড এখন এমন একটি ডকুমেন্টস যেটা কিন্তু সবার ক্ষেত্রে খুব খুব খুবই গুরুত্বপূর্ণ এবং খুব প্রয়োজনীয়। তো সেই আধার কার্ড নিয়ে যে বড় আপডেট, বড় ঘোষণা, সেটা নিয়েই কিন্তু আমি আজকে আলোচনা করব। তো স্কিপ না করে পুরো ভিডিও ভালো করে দেখো, এবং ভিডিওটি থেকে বেরিয়ে যেও না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি একটু হলেও উপকার পাবে তোমরা। তো যেটা আপডেট সেটা হচ্ছে 14 তারিখের মধ্যে, 14/12 মানে 14 ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদের আপডেট করে নিতে হবে, না হলে কিন্তু অনেক টাকা পেনাল্টি চার্জ তোমাদের হয়ে যেতে পারে। তো সেটা এখন কিন্তু ফ্রি অফ কস্ট, তোমরা নিজের মোবাইল থেকেও করতে পারো, কম্পিউটার থেকেও করতে পারো, যেখান থেকে দোকানে গিয়েও করে আনতে পারো। তো সেটা কিভাবে তোমরা মোবাইল থেকে বা নিজের কম্পিউটার থেকে বা নিজে থেকে কিভাবে সহজ পদ্ধতিতে করবে, সেই বিষয় নিয়ে কিন্তু আজকের আলোচনা। তো চলো বেশি দেরি না করে দেখিয়ে দেওয়া যাক। তোমাদের ফোন বা কম্পিউটার যেখান থেকেও গুগল ক্রোম বা গুগল ওপেন করে এখানে কিন্তু সার্চ করবে তোমরা, যে UIDAI দিয়ে সার্চ করলে প্রথমে তোমাদের এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো এখানে একদম প্রথমে যে UIDAI এটাতে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে ইংলিশ, এখানে ওয়েলকাম ইংলিশে যেটা আছে ক্লিক করলে ওয়েলকামে চলে আসবে। তো এরকম একটা অপশন আসার পরে মাই আধার, প্রথমে মাই আধারে ক্লিক করে আমরা এই আপডেট ইওর আধার দিয়ে সেই প্রথমে যে অপশনটা আছে ডকুমেন্ট আপডেট, দেখো প্রথমে অপশন ডকুমেন্ট আপডেট, এখানে ক্লিক করলে নতুন একটা পেজ তোমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর দেখো এখানে কিন্তু পরিষ্কার লেখা হয়ে আছে আপলোড ডকুমেন্ট ইন সাপোর্ট অফ আইডেন্টিটি এন্ড অ্যাড্রেস ফিল 14/12/2024। পরিষ্কার কিন্তু এখানে রেড লাল অক্ষরে দিয়ে দিয়েছে 14/12 কিন্তু লাস্ট ডেট, তার মধ্যে তোমাদের করে নিতে হবে ফ্রি অফ কস্ট। এরপরে কিন্তু অনেক টাকা পেনাল্টি চার্জ হয়ে যেতে পারে। তো ক্লিক এন্ড সাবমিট যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে একটা নতুন পেজ খুলে যাবে। এখানে দেখো লগ ইন করতে বলছে, আধার নাম্বার ক্যাপচা কোড দিয়ে লগ ইন করতে হবে। তো তোমাদের যে যার নিজস্ব আধার কার্ডের নম্বর এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর নিচে যে ক্যাপচা কোড আছে, তো আধার নাম্বারটা ঠিকঠাক সঠিকভাবে বসাবে যেন কোনো ভুল না হয়। বসিয়ে দেওয়ার পর কিন্তু নিচে ক্যাপচা কোডটা দিয়ে আমরা লগ ইন করবো। তো ক্যাপচা কোডটা আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর তোমরা কি করবে, লগ ইন উইথ ওটিপি এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখন ইন্টারনাল সার্ভার এরর, মানে সার্ভারটা কিছুটা ডাউন আছে। তো তোমরা আবার ঘুরে ট্রাই করবে, না হলে যদি না হয় দ্বিতীয়বার তৃতীয়বার ট্রাই করবে, দেখবে খুলে যাবে। কেননা সবাই তো ট্রাই করছে, তাই সার্ভারটা একটু ডাউন থাকে। তো আমি রিফ্রেশ করে নিচ্ছি। রিফ্রেশ করে নেওয়ার পর আরেকবার দেখে নেব, আধার কার্ডের নম্বর দিয়ে ক্যাপচা কোড দিয়ে কারো কারো প্রথমবারেই কিন্তু লগ ইন হয়ে যায়। দেখো লগ ইন, এই দেখো এন্টার ইওর ওটিপি, তার মানে ওটিপি কিন্তু তোমাদের মোবাইলে, আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা যোগ আছে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা যোগ আছে, দেখো ওটিপি আমি বসিয়ে দিয়ে লগ ইন করে দিয়েছি। লগ ইন করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে পেজটা কিন্তু লগ ইন হয়ে গেল। দেখো দিয়ে এরকম একটা অপশন আসবে, একদম প্রথমে দেখো ডকুমেন্ট আপডেট, এখানেও কিন্তু লিখে দিয়েছে 14/12 অবধি কিন্তু ভ্যালিডিটি। এখানে ডাউনলোড আধার ডাউনলোড করে নিতে পারো, আরো অনেক কিছু আছে এখানে। তো এগুলো নিয়ে পরে আলোচনা করবো, আপাতত আমরা ডকুমেন্ট আপডেট করবো। তো ডকুমেন্ট আপডেটে আমরা ক্লিক করব। ক্লিক করে দিলে পরের পেজ আমাদের সামনে খুলে যাবে এরকম। দেখো এখানে কিন্তু দিস সার্ভিস উইল বি ফ্রি অফ কস্ট টিল 14/12। তো নেক্সট করবো আমরা। নেক্সট করে দেওয়ার সাথে সাথে আবার এরকম একটা পেজ খুলে যাবে। পেজ খুলে যাওয়ার পরে দেখো এখানে সমস্ত কিছু লেখা আছে, পড়লে পড়তে পারো, না হলে তোমরা কোনো দিকে না থাকে আবার নেক্সট করে দিবে। নেক্সট করে দেওয়ার সাথে সাথে তোমাদের নাম, জেন্ডার এবং ডেট অফ বার্থ সবকিছু কিন্তু এখানে শো করবে। তো শো করে দেওয়ার পর নিচে দেখো আই ভেরিফাই দ্যাট অ্যাবাভ ডিটেলস অফ কারেক্ট, এখানে ক্লিক করব। টিক করে দিয়ে আবার নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম আবার একটা পেজ খুলে যাবে। দেখো এখানে ডকুমেন্ট যে তোমরা আপলোড করবে, ডকুমেন্ট কিন্তু 2 MB মানে 2 MB এর নিচে হতে হবে, এবং ফরম্যাটটা কিন্তু জেপিজি অথবা পিডিএফ এ হতে হবে। তো তোমরা ভোটার কার্ড, রেশন কার্ড, যে কোনো সাপোর্টিং ডকুমেন্টস দিতে পারো। এখানে দেখো সাপোর্টিং ডকুমেন্টস এখানে নিচে আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করলে এখানে দেখো অনেক কিছু চাইছে। এখানে তোমরা দিতে পারো তোমাদের ড্রাইভিং লাইসেন্স এবং ইন্ডিয়ান পাসপোর্ট, কিষান ফটো ক্রেডিট কার্ড, তারপরে জব কার্ড, প্যান কার্ড এবং রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট যাদের আছে। এছাড়া কিন্তু নিচে দেখো ভোটার কার্ড, ভোটার আইডেন্টি কার্ড চাইছি। তো আমি এখানে ভোটার আইডেন্টি কার্ড দিয়েই বেস্ট অপশন আমি চুজ করছি। যাদের ভোটার কার্ড নেই বাচ্চা, তাদের কিন্তু রেশন কার্ড দিয়ে করলে হবে। তো এখানে ভোটার আইডেন্টি কার্ড ওকে করবো। ওকে করলে এখানে ভিউ এন্ড ডিটেল আপলোড ডকুমেন্ট, এখানে আমরা ক্লিক করলে কন্টিনিউ টু আপলোড দিয়ে তোমাদের যেখানে ভোটার কার্ডটা স্ক্যান করে রাখা আছে বা ফোনের যে কোনো যদি গ্যালারিতে থাকে সেখান থেকে তোমরা, আমি একটা তোমাদের দেখানোর খাতিরে একটা নর্মাল যে কোনো নিয়ে নিচ্ছি, দিয়ে আপলোড করে দিচ্ছি। তো দেখো
এখানে কিন্তু এটা সাপোর্টেড নয়, তার মানে এটা জেপিজি ফাইল নয়। জেপিজি ফাইল বা পিডিএফ ফাইল ছাড়া কিন্তু সাপোর্টেড নেবে না। তো আমি একটা অন্য একটা জেপিজি ফাইল নিয়ে নিচ্ছি, দেখো এরকম 100%, তার মানে আমার এটা আপলোড হয়ে গেল। তো নেক্সট আবার কিন্তু সেম তোমাদেরকে সিলেক্ট অ্যাড্রেস প্রুফের জন্য এখানে কিন্তু প্যান কার্ড দিলে হবে না, প্যান কার্ডে অ্যাড্রেস নেই। এখানে ভোটার কার্ড অথবা তোমরা রেশন কার্ড বা পাসবই যেখানে অ্যাড্রেস লেখা আছে সেসব ডকুমেন্টস। তো আমি ভোটার কার্ড দিয়ে দিচ্ছি। আবার সেম ভাবে তোমরা আপলোড করে নেবে। আপলোড করে নেওয়ার পরে আবার নিচে এখানে টিক করে নেবে, দিয়ে নেক্সট। নেক্সট করার পরে এই দেখো প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফি ডিটেলস, তোমরা যে ডিটেলস দিয়েছো সেটাই কনফার্ম। যদি কনফার্ম হয় তাহলে কিন্তু ওকে করে দেবে। ওকে করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার অলরেডি আগে করা আছে বলে আমি ওটা করলাম না। ওকে করে দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের এটা সাবমিট সাকসেসফুল হয়ে যাবে। তো সাকসেসফুল হয়ে যাওয়ার পর তোমরা কিভাবে চেক করবে, দেখো তোমরা আবার হোম পেজে চলে যাবে। হোম পেজে যাওয়ার পরে মানে লগ ইন করার পরে যে হোম পেজ দিয়ে এখানে নিচের দিকে নামাবে। নিচের দিকে নামালে দেখো ডকুমেন্ট আপডেটে নিচের দিকে স্ক্রল ডাউন করলে একদম নিচে দেখাচ্ছে দেখো ডকুমেন্ট আপডেট। ডকুমেন্ট আপডেট আমি সাবমিট কবে করেছি এবং কমপ্লিট, আমার কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কিন্তু এখানে দেখাবে যে প্রসেসিং বা মানে পেমেন্ট এরকম দেখাবে। তো এই কমপ্লিট এখানে কিন্তু সাইডে যে যে ইয়ে আছে এখানে কিন্তু ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের দেখাবে তোমাদের স্টেজটা কত দূর এগিয়েছে। তো এই কমপ্লিট দেখানো মানে তোমাদের কিন্তু একদম সাকসেসফুলি আপডেট কমপ্লিট, তোমাদের আর কিছু করতে হবে না, আধার কার্ড তোমাদের সেভ থাকলো। আর কোনো পয়সাও খরচা হলো না, 1 টাকাও খরচা হলো না, কোনো কিছু না। নিচে দিকে আমরা দেখো এখানে পেমেন্ট স্টেজ যে আছে, পেমেন্ট স্টেজ তোমাদের ফ্রি অফ কস্ট অথবা পেমেন্ট হয়ে গেছে, সরকারি পেমেন্ট করে দিয়েছে তোমাদের। তো ভ্যালিডেশন স্টেজ এটা কিন্তু পরে আসবে, আগে তোমাদের পেমেন্ট স্টেজ আপাতত থাকবে। তারপর ভ্যালিডেট কিছুদিন পরে হবে, যখন দেখবে কিছুদিন পরে যে ভ্যালিডেশন হয়ে গেছে। তারপরে কিন্তু এই ভ্যালিডেশন স্টেজ থেকে কমপ্লিট, লাস্টে এই কমপ্লিটটা হয়ে যাওয়া মানে বুঝে নেবে তোমাদের কাজ সাকসেসফুল। আশা করি এই পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম। যদিও একটু উপকৃত হয়ে থাকো তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও। এবং এই রকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি পার ডে এবং সব সময় কিন্তু বানিয়ে থাকি। যখনই তোমাদের কোনো প্রয়োজনীয় তথ্য আমার সামনে বেরিয়ে আসে আমি কিন্তু সবার প্রথমে আমার চ্যানেলে দিয়ে থাকি। তো তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। তো আজকের জন্য এতটুকু, সবাই ভালো থেকো, বাই।